আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সকাল সকাল বের হয়েছে আজকে। আমার এই সপ্তাহে হচ্ছে অফিস থেকে ছুটি, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে সামার চলতেছে, এই হিসাবে হাঁটতে বের হয়েছি। ইউজুয়ালি সকালে হাঁটতে বের হওয়া হয় না, বিকালেই হাঁটাহাঁটি হয়। তবে সকালের যে ওয়েদার, বিশেষ করে সামারে তো অসাধারণ ওয়েদার থাকে, টেম্পারেচার খুবই ভালো থাকে। হাঁটাহাঁটির জন্য সকালটা হচ্ছে সবসময় বেস্ট। আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। দেখা যায় যে সকালে হাঁটার পরে সারা দিনটা খুবই উৎফুল্ল থাকি, এনার্জেটিক মনে হয়, আরও বেশি কাজ করতে ইচ্ছা করে। বাট অন দ্য আদার হ্যান্ড, যে সকালে যদি হাঁটাহাঁটি হয় না, তখন কীরকম ফিল হয়? তখন দেখা যায় যে বোরিং ডে, অনেক সময় লাগে, কাজ করতে করতে টায়ার্ড হয়ে যাই। সো এই জন্য আমি আসলে ব্যক্তিগতভাবে সুযোগ যখনই পাই তখনই হাঁটাহাঁটি শুরু করি। আর এই মুহূর্তে হাঁটার আরেকটা রিজন হচ্ছে অলসতা কাটানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। কৌশলটি হচ্ছে, আমার গাড়িতে কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলোর জন্য আমি মেকানিকের কাছে গিয়েছিলাম গত শুক্রবারে ও শনিবারে আই থিঙ্ক। শনিবারে দুপুরবেলা। তো মেকানিক বলল, আপনার গাড়ির এক সাইডে রাস্ট ধরছে, যেহেতু এখানে আইসের কারণে গাড়িগুলা অতি দ্রুত হচ্ছে নিচ দিয়ে জঙ্গার ধরে। সো আমার গাড়ির নিচের দিকে একটু মরিচা ধরছে। সো যেটার কারণে হচ্ছে যে এই হাত ব্যথা করতেছি, এই ফোন একটা অনেক বাড়ি। মরিচা ধরার কারণে এটা পরিষ্কার টরিষ্কার করে, পুরোটা মনে হয় নিচের একটা পার্ট, হয়তো একসময় দেখাবো আমি, এটা চেঞ্জ করতে হবে। সো এই ওরা বললো যে সোমবারে দিয়ে আসার জন্য। আমি গিয়েছিলাম, বাসার কাছাকাছি, ধরেন 4 কিলোমিটার এরকম দূরে হবে, 3 থেকে 4 কিলোমিটার। আহনাফকে স্কুলে দিয়ে তারপরে ড্রাইভ করে গাড়ি ওই গ্যারেজে দিয়ে এখন চলে আসছি। আসার পরে চিন্তা করলাম যে ওয়াই নট বাসায় হেঁটে হেঁটেই যাই। যদিও এখানে পাবলিক বাস আছে, পাবলিক বাসগুলো ফ্রি। আমাদের একটা গ্রিন কার্ড আছে, যে আমার কাছে হয়তো আছে গ্রিন কার্ডটা, দেখাই আপনাদের। এখানে পাবলিক বাসের সার্ভিস কত ইউনিক, এইটা না, পাচ্ছি না, আছে কিনা জানি না। হ্যাঁ আছে আমার কাছে, এই যে। সো এখানে লেখা হচ্ছে তালিন ইয়া হারিয়ামা। সো এর মানে হচ্ছে, আর এই কার্ডের নাম হচ্ছে উইজ কার্ড। এটার গ্রিন কার্ডও অনেকে আমরা বলি, বা তালিনে সবাই গ্রিন কার্ডই বলে। আর এই আমার কার্ডটা হচ্ছে তালিনের জন্য। সো তালিনে যারা বসবাস করে, বা আমার এই কার্ড হচ্ছে তালিনে আমি ফ্রি ট্রাভেল করতে পারবো। সো আমাদের বাস সার্ভিস এখানে হচ্ছে টোটালি ফ্রি। আমি যাব, স্ক্যান করব, ফ্রি। এই সুযোগ থাকার পরেও ওই যেটা মানে যে কারণে এক্সপ্লেন করতেছি, আসলে বাস কেন ইউজ করলাম না। আপনার যদি প্ল্যান থাকে, কারেজ থাকে, আপনি যদি ইচ্ছা থাকে, তখন আপনার এই ইচ্ছা শক্তিকে সুযোগ যখনই পাবেন কাজে লাগাতে পারবেন। সো এই হিসাবে আমি আলহামদুলিল্লাহ, আমি যেটা করছিলাম যে ভাবলাম যে হাঁটাহাঁটি শুরু করি, হেঁটে হেঁটেই বাসায় যাব। আর এই জায়গাটা অনেক সুন্দর, মোটামুটি নিরিবিলি একদম। সো মেইন রোড থেকে এসে আমি একটা গার্ডেনের ভিতরে, তো ভাবলাম যে আপনাদের জায়গাটা দেখাই, খুবই সুন্দর। সো যখনই সুযোগ হয় হাঁটবেন, প্রচুর হাঁটতে হবে। এবং আমার
যদি বলি যে হাঁটার কারণে বা কন্টিনিউ আমি এই ইন্সপিরেশনটা আমার উৎসাহটা কাজে লাগানোর ফায়দা কি হয়েছে, ফায়দা সবচেয়ে বড় ফায়দা হচ্ছে আমার শরীরের ফিটনেস ভালো, আমি টায়ার্ড ফিল করি না, লম্বা সময় হাঁটতে পারি, সাঁতার কাটতে পারি। সাঁতার যদিও এখানে করাটা ডিফিকাল্ট, সাঁতার আমি আই থিঙ্ক লাস্ট 2 সপ্তাহ আগে একটা জায়গায় গেছিলাম, আমি ফেসবুকে একটা পোস্ট করছি। সো ওইখানে আমি সাঁতার কাটছিলাম প্রায় 2 ঘন্টার মতো। সো এটা বিশাল বড় একটা দ্বীপ ছিল। সো ওই দ্বীপের এক পাশ থেকে আরেক পাশে আমার ফ্রেন্ড একজন ছিলেন সাথে। সো আমরা সাঁতার কেটে ক্রস করছি। এইটা আসলে এইটা শেষ করার পরে খুবই ভালো লাগছিল। সো হাঁটাহাঁটি, সাঁতার কাটা এগুলা শরীরের জন্য খুবই দারুণ একটা কি পাওয়া যায়, সতেজতা চলে আসে শরীরের মধ্যে, যেটা যে এটা আপনার নিজের শরীরকে আরও বেশি অ্যাক্টিভ করবে, ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, নিজের ব্রেইনের হচ্ছে ধরেন এই যে সবুজের সাথে যে একটা মিশ্রণ, যেহেতু আমাদের বডি হচ্ছে মাটি থেকে। সো এই জায়গা থেকে আমরা মাটি এবং সবুজ জিনিসগুলোর সাথে যখন আমরা মিশে যাই, তখন আমাদের ব্রেইন ডেভেলপমেন্ট হয়। মস্তিষ্ক থেকে শুরু করে প্রত্যেকটা শরীরের অঙ্গ হচ্ছে আমাদের কাজ করে, খুবই ভালো কাজ করে আলহামদুলিল্লাহ। সো যখনই সুযোগ হয় এটা করা যায়। খুবই সুন্দর জায়গা, খুবই নিরিবিলি। এখানে একটা বাচ্চাদের পার্কও আছে, খুব সুন্দর। সো আপনারা যারা নিয়মিত হাঁটেন তারা হয়তো আমাকে আরও বেশি হাঁটার জন্য ইন্সপায়ার করতে পারেন। যারা হাঁটেন কমেন্ট করে বলতে পারেন যে কারা কারা হাঁটেন, তখন আমার সাথে যারা কানেক্টেড আমি হয়তো জানতে পারবো যে আরও কারা কারা হাঁটাহাঁটি করেন। হয়তো আপনার সাথে মাঝে মাঝে পার্সোনালি কথা হতে পারে যে আরও কিভাবে রেগুলার অ্যাক্টিভলি হাঁটাহাঁটি করা যায়, আপনারা কীভাবে মোটিভেশন রাখেন। সপ্তাহে আমি 3-4 দিন মোটামুটি 1 ঘন্টার মতো আমার হাঁটার একটা প্ল্যান থাকে, যে 3-4 দিন অ্যাটলিস্ট সপ্তাহে আমি 1 ঘন্টা করে বের হবো, তখন 1 ঘন্টা হাঁটবো, এরকম আমার একটা প্ল্যান থাকে আর কি। মাঝে মাঝে আমার ফ্রেন্ড যারা আছে আশেপাশে তাদের নিয়ে বের হয়ে যাই, মাঝে মাঝে ফ্যামিলির সাথে বের হয়ে যাই, মাঝে মাঝে আবার নিজের যখন কারোর সাথে হয় না সময়, তখন নিজেই বের হয়ে যাই, সুযোগ পাওয়ার সাথে সাথেই, হাতছাড়া করতে চাই না। যেমন আজকে গাড়ি গ্যারেজে দেওয়ার পরে বের হয়ে গেছি, মোটামুটি ঘন্টাখানিক হাঁটাহাঁটি করবো। অলমোস্ট হাফ অ্যান আওয়ার আমার হয়ে গেছে, আর আরও হাফ অ্যান আওয়ার মতো আমি হাঁটবো ইনশাল্লাহ। অ্যান্ড দেন বাসার দিকে রওনা দিব। কয়েকদিন আগে একটা পোস্টও করছিলাম যে প্রচুর হাঁটতে হবে। ইন্টারেস্টিং পার্ট ছিল যে হয়তো আমি খাবারের পরের সাথে সাথে বা সামহাও পিকচার তুলছিলাম, তো আমার ওই পিকচারের মাঝে আমার মানে না জ্যাকেট মনে হচ্ছিল আমার। সো একটু জ্যাকেট পরলে তো একটু মোটাসোটা লাগে, সো আমার দেখতে একটু মোটাসোটাই লাগছিল, মানে নর্মালি আমার যেরকম লাগে এর চাইতে একটু ডিফারেন্ট লাগছিল। সো ওই জায়গা থেকে আমি পরে ভাবলাম যে আমার তো আসলে দেখি প্রচুর হাঁটতে হবে, কিন্তু আমার আলহামদুলিল্লাহ আমার ফিটনেস যথেষ্ট স্লিম। সো এটার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, কারণ শরীরের বাড়তি অংশ মানুষকে প্রচুর ভোগায়, অসুস্থতায় ভোগায়। নর্মালি তো আমাদের বর্তমানে পৃথিবীর যে এনভায়রনমেন্ট এবং পরিবেশের যে অবস্থা, এই জায়গা থেকে হচ্ছে শরীর সুস্থ রাখাটা চ্যালেঞ্জিং হয়ে গেছে ডে বাই ডে। সো এর মধ্যে যদি আমার শরীরের বিভিন্ন অংশ বা বিশেষ করে বুড়ি যেহেতু আমাদের বেড়ে যায়, সো এটাকে যদি কন্ট্রোল না রাখা যায়,
তখন কি হবে? তখন দেখা যাবে যে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে চলাফেরা, উঠা বসা। ফর এক্সাম্পল আমি আসছি এস্তোনিয়াতে 6 বছর। আমার সাথে আমি যখন আসছিলাম অনেকেরই আমি দেখছি যে আসছেন, তো তারা আসার পরে এখন আমার সাথে যখন দেখা হয় বা যখনই যার সাথে দেখা হয়, তখন তাদেরকে দেখার পরে নিজের কথা চিন্তা করে আল্লাহর দরবারে লক্ষ্য করি, শুকরিয়া আদায় করি যে অ্যাটলিস্ট আমি আমার শরীরকে কন্ট্রোল রাখতে পারছি। এটা আমার কন্ট্রোলের বাইরে না। এখন হয়তো আপনি বলবেন যে তারা তো তাদের শরীর নিয়ে হ্যাপি বা ভালো আছে, আলহামদুলিল্লাহ। ইয়েস, তারা প্রত্যেক মানুষ প্রত্যেকের শরীর নিয়ে ভালো, কিন্তু সুস্থতা অসুস্থতা, আপনি সক্রিয় থাকা আপনার নিজের কাজে এবং আপনি লেজি ভাব দেখা, অসক্রিয় থাকা, একটু এলগেলামি করা, এগুলো তো আপনার স্বাভাবিকভাবেই ফুটিয়ে তুলে যে আপনার শারীরিক সক্ষমতা কতটুকু, যে কোনো কাজ করার জন্য আপনি কত সময় নেন বা কীভাবে করেন। সো এই হিসাবে আমি বিভিন্ন প্রেক্ষাপটে দেখছিও যে শরীর যখন বেড়ে যায় তখন দেখা যায় যে শ্বাস নিতে কষ্ট লাগে, হাঁটতে একটু হাঁটার পর দম চলে যায়, দৌড়াদৌড়ি তো করাই যায় না। আর এইটার আরও বড় ফ্যাক্টর হচ্ছে বিদেশে যারা আমরা আসি, তারা তো বাংলাদেশ থেকে আমাদের সবাই মনে করেন ফ্যামিলি, আত্মীয় স্বজন যে এইটা একটা ছোটোখাটো টাকার মেশিন। সো এখানে শুধু কাজ করবে আর টাকা দেশে যাবে। সো ওই জায়গা থেকে আর শরীর আর কি, এগুলো তো আর বিষয় না। কারণ আপনি যখন বিদেশে চলে আসছেন আপনার আর কোনো কিছু নাই। আমি অনেক আত্মীয় স্বজনের সাথে কথা বলি, তারা বলেন যে তুমি বিদেশে গেছো, টাকা পয়সা রুজি করবে, এত কিছু চিন্তা করার তো সময় নাই, কাজ আর ঘুম এগুলাই চলুক। সো এনিওয়ে, এভরিবডি হ্যাজ ওন থট, এটা হচ্ছে রেসপেক্ট করতে হয়। কিন্তু দিন শেষে আমার ডিসিশন, আমার চলাফেরা, আমার লাইফস্টাইল হচ্ছে আমার নিজের জন্য। এটা অন্য কেউ বুঝবে না, অন্য কেউ বুঝারও না। সো আপনার জীবন, আপনার চলাফেরা, আপনার লাইফস্টাইল, আপনি যেভাবে হ্যাপি থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, ওইভাবে চিন্তা করতে হবে। সবচেয়ে বড় কথা, যারা অফিসে কাজ করেন, কম্পিউটার নিয়ে বসে থাকেন সারাদিন, তাদের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং হচ্ছে যে শরীরে কন্ট্রোলে রাখা। কারণ আপনি যখন 8-9 ঘন্টা অফিসে বসেন বা বাসায় বসে কাজ করতেছেন, তখন কিন্তু অটোমেটিক আপনার শরীর বেড়ে যাচ্ছে, ডেফিনেটলি বেড়ে যাচ্ছে। আপনি যদি খেয়াল না করেন, একটু সুযোগ করে যদি হাঁটাচলা না করেন, তখন হচ্ছে এটা আউট অফ কন্ট্রোলে চলে যাবে। একসময় দেখা যাবে 60, 62, 65 কেজির শরীর চলে গেছে 80-তে। সো 80+ যখন হয়ে যায় নর্মাল আমাদের এইজের কারো, তখন হচ্ছে আসলে আপনি ওইখান থেকে ব্যাক করতে হলে আসলে আপনার একদম স্পেসিফিক একটা রুটিন করে, এক্সারসাইজ করে তারপরে ব্যাক করতে হবে। সো ওই জায়গা থেকে হচ্ছে, আমার ওয়াইফ কল দিচ্ছেন, ওই জায়গা থেকে হচ্ছে ডিফিকাল্ট। সো এই জন্য আপনি নর্মালি যদি রেগুলার মেনটেন করেন, হাঁটাচলা, একটু মুভমেন্ট করেন, তখন হচ্ছে শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ওয়াইফ কল দিচ্ছেন, কথা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।